সুপ্রিয় বন্ধুগণ, খান মেথড চিলড্রেন স্পোকেন এই বই থেকে পেজ নাম্বার 29 পেজ থেকে আমরা চ্যাপ্টার 3 ওয়ার্ড এবং সিলেবল কিভাবে পড়বেন এবং এটা পড়লে কি কি উপকার হবে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং কিভাবে পড়বেন লক্ষ্য করেন, এই অধ্যায়টি কেন শিখবেন? উত্তর, ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এবং নিজে থেকে ইংরেজি বানিয়ে লিখতে হলে এই অধ্যায়টি শতভাগ গুরুত্ব দিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি যে কোনো ওয়ার্ডকে নিজে থেকে বানিয়ে লিখতে চান, বলতে চান, পড়তে চান সজোরে, তাহলে এই চ্যাপ্টারটি ভালো করে গুরুত্ব দেবেন। লক্ষ্য করুন, ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। আমি আবার পড়ব, এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলা হয়। যেমন এই বা এ উচ্চারণ হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে ছোট অক্ষর হলো এ এবং আই। লক্ষ্য করেন, এতে এই বা এ দুটা যে কোনো একটা উচ্চারণ করবেন। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এ অর্থ একটি, তারপর এন অর্থ একটি, আয়ত্ত আমি, উই আমরা, মি আমাকে, আজ আমাদেরকে, ফ্যান কলম, আর আমাদের, বুক বই, শপ দোকান, মানি অর্থ টাকা, বাই কেনা ক্রয় করা, গো উচ্চারণ জিউ, গো ঔকার উচ্চারিত, গো যাওয়া, কাম আসা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। তারপর আসেন আম এ জফলা হয় বা সরাম, আম, ইজ হয়, আর হয় ওয়াজ জ উচ্চারিত হবে, ছিল, হ্যাভ জফলা আছে, হ্যাজ আছে, হ্যাড ছিল। এখন আসেন, আমরা ওয়ার্ড কি জিনিস, ছোট এবং বড় যে কোনো শব্দকে আমরা ওয়ার্ড বলতে পারি, যেটা পূর্ণ অর্থ প্রকাশ করে যে কোনো শব্দ দিয়ে, সেটা দ্যাট ইজ কল্ড ওয়ার্ড। তারপর আসেন সিলেবল কাকে বলে? সিলেবল দ্যাট মিনস হলো বাক্যাংশ। কোনো ওয়ার্ড এর যতটুকু অংশ, সিলেবল তো শব্দাংশ, কোনো ওয়ার্ড এর যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলা হয়। যেমন ফাদার বাবা, সিস্টার পিকচার, এডুকেশন স্টুডেন্ট এইভাবে বলবেন। ইয়েস্টারডে এখানে উচ্চারণ ইয়েস্টারডে হবে, ইয়েস্টারডে গতকাল। তারপর আসেন সিলেবল কত প্রকার? সিলেবল হচ্ছে 4 প্রকার: মনোসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। অর্থাৎ মনো, ডাই, ট্রাইস, পলি, এইভাবে আপনার সন্তান শিখবেন। মনো, ডাই, ট্রাই, পলি এইভাবে পড়াবেন। তারপর আসেন আমরা শিখব মনোসিলেবল বলতে আমরা কি বুঝি। যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় অথবা একটি মাত্র সিলেবল থাকে, দ্যাট ইজ কল্ড মনোসিলেবল। যেমন বয় বালক বা ছেলে, বাট ডু প্লে, নাউন ইয়েস অ্যান্ড, নর ফর, দিস দ্যাট ডজ। তারপর আসেন ক্যাপ ক্যাট, ইট গো বার্ব, নো অকার হবে, নো or but up, eat home hose। তারপর আসেন এখানে হোয়াট দুইটা উচ্চারণ, ওট এটা হচ্ছে ওট হলো ব্রিটিশ, হোয়াট হচ্ছে আমেরিকান। এছাড়াও আইপিএ যে সাউন্ড হয় সেখানে উভয় ক্ষেত্রে অট উচ্চারিত করা হয়। তারপর আসেন
when 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 অর্থাৎ আইপিএস সিম্বলে দুইটাই WEN when উচ্চারিত করা হয় কিন্তু বাংলা একাডেমি ডিকশনারিতে when উচ্চারিত when লেখা রয়েছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এখানে when কে whenই বলা হয় তারপর আসেন why দুটো উচ্চারণ why ব্রিটিশ আমেরিকান তারপর how অর্থাৎ যে কিভাবে কেমন ভাবে যেমন অর্থ প্রকাশিত হয় to of ও ডাবল এফ অফ বা ওফ বলা হয় তারপর of at in over on down wait দ উচ্চারিত হবে অনেক ক্ষেত্রে থ উচ্চারিত করে না দ উচ্চারিত wait from 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 till out past still mean man তারপর আসেন man তারপর and man let girl rich child tall poor tell long song হ্যাঁ বন্ধুগণ এখানে আমরা শুধু উচ্চারণ পদ্ধতিটা শিখলাম আপনি আপনার সন্তানকে অর্থ সহকারে পড়াবেন প্রতিটা অর্থ সহকারে পড়াবেন কিভাবে এখানে বয় বালক বা ছেলে আপনাকে দুইবার তিনবার করে বলতে হবে বয় বালক বা ছেলে পাট কিন্তু ডু করা প্লে খেলা করা মজা করা আমোদ করা এইভাবে অর্থ সহকারে আপনার সন্তানকে পড়াবেন ইনশাআল্লাহ এগিয়ে যাবে তারপর আসেন ডাইসিলেবল ভেরি ইম্পর্টেন্ট ডাইসিলেবল যে ওয়ার্ড এর দুটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবল বলা হয় যেমন মাদার ফাদার সানডে সাপ্তাহিক নামের ক্ষেত্রে DID উচ্চারিত হয় এটা খেয়াল করতে হবে শুধু ডে উচ্চারণ করতে হলে ডে উচ্চারিত হবে আর যখন আপনি সানডে মানডে টুইসডে বলবেন ডি উচ্চারিত হবে সানডে মানডে টুইজ এই যে টিউজডে এইভাবে টিউজডে উচ্চারিত হবে টিউজডে তারপরে ওয়েন্সডে ওয়েন্সডে এভাবে হবে তারপর হলো থার্সডে থয় যা হলো একা থার্সডে ডি উচ্চারিত হবে ফ্রাইডে স্যাটারডে এখানে ওয়েন্সডে সেটা কিন্তু ডাইসিলেবল না এটা সাপ্তাহিক নামের সাথে সম্পর্ক করে লেখা হলো তারপর আসেন এখানে আভাব এখানে আমরা অ্যাভাব বলি না ডিকশনারিতে লেখা আছে আভাব উপরে মাথার উপর তারপর আসেন ফিউচার এভরি EVY তারপর আসেন ওপেন আবার ওপেন বলে ওপানও বলা হয় তারপর ডিফিট এইভাবে উচ্চারণ হবে তারপর আসেন এন্টার ট্রাইগার নো বল উচ্চারিত হবে ওমেন রস্যু ওমেন তারপরে যখন পোড়াল হবে ওইমেন হয় কিন্তু আমরা সাধারণত বলি ওইমেন কলেজ বা এইভাবে ওইমেন না ওইমেন ডিকশনারিতে হচ্ছে ওইমেন আছে তারপর হচ্ছে প্রনাউন প্লে আর্ট অ্যাভয়েড এখানে অ্যাভয়েড আমরা অ্যাভয়েড বলি এ দিয়ে না অ্যাভয়েড এই উচ্চারিত হবে তারপর হলো পার্টি এবারে আলাইভ আমরা অ্যালাইভ বলি না আলাইভ উচ্চারিত অনেকটা আলাইভ উচ্চারিত করা হয় তারপর হচ্ছে আফটার নবডি আওয়ে এখানে আমরা অ্যাওয়ে বলি কিন্তু না আওয়ে এই বল বিএলই এতে এই বল তারপরে লন্ডন ডার্লিং
Polish, listen, listen, L-I-S-N, listen, public, public, beggar, B-E, G-A-R, beggar, যখন ডাবল জি বা ডাবল এম যেটাই হোক না কেন ডাবল অক্ষর থাকলে আপনি দ্বিতীয় অক্ষরের ওপর দ্বিতীয় অক্ষরে উচ্চারিত হবে যেমন বেগার, বেগার, উইন্টার, উইন্টার, ট্রাভেল, ট্রাভেল, সেলডাম, সেলডাম, ভিশন, ভিশন, আবার ভিজন, আমেরিকান উচ্চারণে ভিজন বলা হয়, আর এমনি আমরা ব্রিটিশ উচ্চারণে ভিশন বলা হয়। তারপরে মিশন, মিশন, তারপর আউটসাইড, আউটসাইড, রিজয়েস, রিজয়েস, সাপোর্ট, সাপোর্ট, কমপ্লেক্স, কমপ্লেক্স, প্রোফাইল, প্রোফাইল, পেইন্টার, পেইন্টার, সানরাইজ, সানরাইজ, ক্লাইমেট, ক্লাইমেট, তারপরে পাশে আসেন ডিফিট, বিয়ন্ড, বিয়ন্ড, উইজডম, উইজডম, ব্যাম্বো, ব্যাম্বো, স্পিরিট, 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 অনার, অনার, নাম্বার, নাম্বার, লেবার, লেবার, ইউরোপ, ইউরোপ, ক্রিয়েট, ক্রিয়েট, রিফ্লেক্ট, রিফ্লেক্ট, ফরচুন, ফরচুন, বিলিভ, বিলিভ, মেজার, মেজার, কনফ্লিক্ট, কনফ্লিক্ট, কোয়ার্টার, কোয়ার্টার, মর্নিং, মর্নিং, জার্নি, জার্নি, তারপর আসেন কনসার্ট, কনসার্ট, ক্লাইমেট, ক্লাইমেট, এইভাবে জুড়ে জুড়ে পড়বেন ইনশাল্লাহ আপনার সন্তানে আপনি নিজেও রপ্ত হলো, আপনার সন্তান রপ্ত হলো, আমাদের জিহ্বা পাতলা হয়ে গেল, ইনশাল্লাহ যে কোনো উচ্চারণ করতে সহজ হবে। এখন আসেন ট্রাই সিলেবল, ট্রাই সিলেবল হচ্ছে অক্টোবর, অক্টোবর, পপুলার, পপুলার, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ক্যাপিটাল, 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 তারপর কনজাকশন, কনজাকশন, মিলিয়ন, 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 ইম্পিডিমেন্ট, ইম্পিডিমেন্ট, ভিজিটর, ভিজিটর, ইম্পেরেটিভ, ইম্পেরাটিভ, তারপরে হিরোইক, হিরোইক, মিসফরচুন, মিসফরচুন, এনার্জি, এনার্জি, ইন্টারভল, ইন্টারভল, মিউটিনি, মিউটিনি, তারপর আসেন ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল, আনাদার, আনাদার, প্রপারলি, প্রপারলি, রেমেডি, রেমেডি, ইন্ডিয়ান, ইন্ডিয়ান, লেগাসি, লেগাসি, তারপর আফ্রিকা, আফ্রিকা, তারপর এলিমেন্ট, এলিমেন্ট, পার্সোনাল, পার্সোনাল, ইমাজিন, ইমাজিন, রিলিজন, রিলিজন, সাইবেরিয়া, সাইবেরিয়া, ক্রিয়েটর, ক্রিয়েটর, সেঞ্চুরি, সেঞ্চুরি, এক্সাইটেড, এক্সাইটেড, টিইডিতে টি উচ্চারিত হবে, এক্সাইটেড না এক্সাইটেড, তারপর ইগারলি, ইগারলি, তারপরে ক্ল্যারিটি, ক্ল্যারিটি, গ্লেটিফাই, গ্রেটিফাই, গ্রেটিফাই, ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক, ডিলেমা, ডিলেমা, অপোজিট, অপোজিট, আলটিমেট, আলটিমেট, ড্রামাটিক, ড্রামাটিক, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ার বলি না, এটা উচ্চারণ হলো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, তারপর হলো অ্যাডিকুয়াট, অ্যাডিকুয়াট, ইন্টারনাল, ইন্টারনাল, অ্যাডভোকেট, অ্যাডভোকেট, রেজিডেন্ট, রেজিডেন্ট, আবার আমরা রেসিডেন্ট বলি, রেজিডেন্ট বলি, রেজিডেন্ট আমেরিকান উচ্চারণ, রেসিডেন্ট ব্রিটিশ উচ্চারণ, দুটি এখানে দুইটা উচ্চারণ লেখা দরকার ছিল, যা হোক আপনারা রেসিডেন্ট বলবেন, রেজিডেন্ট বলবেন। তারপর আসেন সার্ভাইভাল, সার্ভাইভাল, এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড, ডিডি, ডিট, ডিডি, ডিট, ডিডি, ডিট, এভাবে উচ্চারিত হবে। তারপর আসেন এক্সারসাইজ, এক্সারসাইজ, আর্লিয়েস্ট, আর্লিয়েস্ট, অ্যাটিটিউড, 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 তারপরে অ্যাটিটিউডও বলে আবার অ্যাটিটিউড। তারপর আসেন মাস্টারলি, মাস্টারলি, ডোমেস্টিক, ডোমেস্টিক, কমনলি, কমনলি, এমপ্লয়ার, এমপ্লয়ার, হেরিটেজ, হেরিটেজ, অবজারভার, অবজারভার, ফরগোটেন, ফরগোটেন, ফরবিডেন, ফরবিডেন, সাফারিং, সাফারিং। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি ট্রাই সিলেবল দুইবার তিনবার করে প্র্যাকটিস করবেন, ন্যাচারালি তার মধ্যে একটা অটোমেটিক্যালি ন্যাচারাল ফ্লুয়েন্সি চলে আসবে, যাকে বলা হয় দ্যাট ইজ কল্ড ন্যাচারাল ফ্লুয়েন্সি। এখন আসুন আমরা পলিসিলেবল শিখব, লক্ষ্য করেন কিভাবে। পলিসিলেবল হল তিনের অধিক সিলেবল নিয়ে পলিসিলেবল বলা হয়। তিনের অধিক 3, 4, 5, 7, 8টা 10টা সিলেবল থাকে ক্ষেত্র বিশেষ। তো এখন আসেন আমরা
পলিসিলেবল শিখব, যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারজেকশন, স্যাটিসফ্যাকশন, মিসকনসেপশন, কোয়ালিফিকেশন। তারপরে ইউনিভার্সিটি, কম্পারেটিভ, এক্সামিনেশন, রেসিপ্রোকাল, কনভারসেশন বা কনভারসেশন, হ্যাবিটেশন, অর্গানাইজেশন, ইকোনমি, অ্যাকোমোডেশন, ক্লাসিফিকেশন, টেলিভিশন বা টেলিভিশন হবে, টেলিভিশন বলা হয়। যাই হোক, আমেরিকানে টেলিভিশন, ব্রিটিশ টেলিভিশন, অল্টারনেটিভ, প্রফেশনাল, প্রেপজিশনাল। এখানে আমরা সাধারণত প্রিপজিশন বলি না, প্রেপজিশনাল, পরের ফলে একার হবে, প্রেপজিশনাল। তারপরে মেকানিক্যাল, পাবলিকেশন, লোকালিটি, ইনোমার্টি। তারপর হলো সিকিউরিটি, মিলিটারি সামরিক, ইকুয়ালিটি। তারপরে মোরালিটি এবং অকুপেশনাল, জেনারেশন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে জুড়ে আপনার সন্তানকে পড়াতে তখন, আপনার ছাত্রকে পড়াতে তখন ইনশাল্লাহ ন্যাচারালি নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে এবং তার মধ্যে করবে। এবং এইভাবে যদি আপনি 10-15 দিন এই বইতে প্রায় 10,000-এর অধিক শব্দ এইভাবে দেওয়া আছে। আপনারা যদি নিজের উচ্চারণ পদ্ধতিকে রপ্ত করতে চান, নিজের মধ্যে এক ধরনের জড়তা দূর করতে চান, তাহলে অবশ্যই এই বইটা আপনাদের দরকার ইনশাল্লাহ। পরবর্তী লেকচার হবে চ্যাপ্টার 4 উচ্চারণ কতভাবে হয় সেগুলা নিয়ে। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।